আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। একটা গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে কথা বলতে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ। ২৯০০ পোস্টের ১০ম গ্রেড এবং নবম গ্রেডের ২৯০০ পোস্টের সার্কুলার হয়েছে এবং এটার আবেদনের শেষ সময় একটা এই মাসে আর ২ টা মনে হয় নেক্সট মান্থে। আপনাদেরকে এক্সাক্ট তথ্যগুলো দিব। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকার্স সিলেকশন কমিটির ওয়েবসাইটে যে ব্যাংকার সিলেকশন কমিটি কর্তৃক যে সার্কুলারটা হয়েছে কম্বাইন্ড সিনিয়র অফিসার, অফিসার এবং অফিসার ক্যাশিয়ার, এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলাপ করব। আজকে ডকুমেন্ট এনেছি আপনাদের সাথে কথা বলার জন্য। তো শুরুতেই দেখেন, সিনিয়র অফিসারের যে সার্কুলারটা আছে ২১ মে ২০০৬ সালে এই সার্কুলারটা প্রকাশ হয় এবং ৯০৩টি পদে জন্য এই সার্কুলারটা প্রকাশ হয়। ৯০৩টি পদে বিভিন্ন ব্যাংকে এবং হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং সরকারি ব্যাংকের জন্য। তো এক্ষেত্রে আপনার যেটা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদে গ্র্যাজুয়েশন লাগবে এবং কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, যেটা নরমালি বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য প্রযোজ্য। সেই কোয়ালিফিকেশনে আপনার অ্যাটলিস্ট ৪ বছরের গ্র্যাজুয়েশন লাগবে। যাদের ডিগ্রি পাস কোর্স আছে তাদের জন্য প্রিভিয়াসটা লাগবে, অর্থাৎ ৪ বছরের গ্র্যাজুয়েশন লাগবে। এটা একটু মাথায় রাখতে হবে। আর এইটা ১/৪/২০২৬ অর্থাৎ এপ্রিলের ১ তারিখে সর্বনিম্ন বয়স ২১ এবং সর্বোচ্চ বয়স ৩২ হতে পারে। আবেদন তারিখ অর্থাৎ আবেদন দাখিলের শেষ তারিখ ২১/৬/২০২৬ রাত ১১টা ৫৯। ২১/৬ দ্যাট মিনস এই যে এই মাসের ২১ তারিখে আপনার আবেদন করার শেষ সময়। ঠিক আছে? আর অন্যান্য বিষয় তো আপনারা জানেন, ৳২০০ অফেরতযোগ্য ফিতে আবেদন করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশনের যে ওয়েবসাইটটা রয়েছে, যে erecruitment.bb.org, ঠিক আছে? এই ওয়েবসাইটটাতে আপনাদের যে অ্যাকাউন্ট তৈরি করেছেন, যারা নরমালি ব্যাংকে আবেদন করেছেন তারা জানেন যে এই ওয়েবসাইটে আপনাদের একটা সিভি তৈরি করতে হয়। সেই সিভি দিয়েই পরবর্তীতে একের পর এক আবেদন আপনি করতে পারবেন। তো সেখানে আপনার যদি সিভি তৈরি করা না থাকে তাহলে এই যে erecruitment.bb.org.pd এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা আবেদন করুন, অর্থাৎ সিভি তৈরি করুন, তারপর সেই সিভি থেকে আবেদন করুন। এটা কিন্তু ২১ তারিখ এ মাসে লাস্ট ডেট। ঠিক আছে? অফিসার জেনারেলে ৭২৫টি পদে ৭২৫টি পদে এটা সার্কুলার দিয়েছে ২ জুন, অর্থাৎ এই মাসের ২ তারিখে সার্কুলার হয়েছে এবং আবেদন দাখিলের শেষ সময় ২/৭ অর্থাৎ জুলাই। জুলাইয়ের ২ তারিখে আপনার এই আবেদন দাখিলের শেষ সময়। আর বাকি নিয়ম আপনার সেম। ১ এপ্রিল ২০২৬ এ ২১ থেকে ৩২ হতে হবে। আর হচ্ছে অফেরতযোগ্য ৳২০০ দিয়ে আপনার ওই ওয়েবসাইটে গিয়ে একটা সিভি সুন্দর করে তৈরি করে নেবেন। সিভি বলতে কি, ওখানে একটা ফর্ম আছে। আপনি ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করে সেই ফর্মটা দিয়ে আপনার এপ্লাই বাটন ওখানে অপশন আছে। আপনি এপ্লাই করবেন, আপনার ফর্ম দিয়ে অটো এপ্লাই ওখানে হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে, সেই এক প্রার্থী শুধুমাত্র কিন্তু একটি সিভি তৈরি করতে পারবে। অর্থাৎ আপনার সিনিয়র অফিসার, অফিসার ক্যাশের জন্য আলাদা করে সিভি বানাতে হবে না। আপনি একটি সিভি বানাবেন, তারপর সেটা থেকেই বারবার আবেদন করবেন। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা হলো, আপনারা বাকিটা জানেন। নরমালি যারা চাকরি প্রার্থী আবেদন করেন তারা জানেন। আর এখানে আরেকটা বিষয় আছে, আবেদন দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে অবশিষ্ট অর্থ অর্থাৎ অনগ্রসর গোষ্ঠীভুক্তদের জন্য ৳১৫০ পরে ফেরত দেয়া হবে। যারা অনগ্রসর গোষ্ঠীভুক্ত রয়েছেন, অর্থাৎ যে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা সদস্য রয়েছেন তাদের জন্য ৳১৫০ ফেরত দেয়া হবে ওই ৳২০০ থেকে। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে ছবি, তারপরে হচ্ছে
আপনার হচ্ছে সিগনেচার, এগুলো তো আপনারা জানেন, এগুলো খুব ভালোভাবেই জানেন। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, জব আইডি, এগুলো খুব ভালো জানেন। বিল পে, এগুলো বিষয়ে আপনাদের ধারণা আছে। ট্র্যাকিং আইডি আসবে, সেই ট্র্যাকিং আইডিতে এগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন যারা আবেদন করেন। ঠিক আছে, ওখানে সিভিটা আপনার ওয়েবসাইটে সিভিটা বানাইতে হবে, বানিয়ে ওটা থেকে আবেদন করতে হবে। এবং অফিসার ক্যাশে 1335, অর্থাৎ 10ম গ্রেডের এই পদটিতে 1335টি পদ আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে সিনিয়র অফিসার 900 প্লাস, অফিসার 700 প্লাস এবং অফিসার ক্যাশ 1300 প্লাস। দ্যাট মিনস 2900 প্লাস, 2900 প্লাস নবম এবং 10ম গ্রেডের পদ আপনার জন্য অপেক্ষা করছে এই মাসে। এবং ক্যাশে আবেদনের শেষ সময় হচ্ছে 12/7/2026, 12/7/2026, অর্থাৎ সামনের মাসের 12 তারিখ। এত বড় সুযোগ আপনি কি হেলায় নষ্ট করবেন? আপনি আবেদনটা করে পড়াশোনা যেটুকু ব্যাংকের জন্য করা দরকার, যে কোনো ব্যাংক গাইড, খুব ভালো একটা গাইড সংগ্রহ করে সেই আদলে প্রস্তুতিটা একটু ওই প্যাটার্নে শিফট করেন। সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি জানেন? যখন অন্য সার্কুলার নেই, যে সার্কুলার সামনে আছে সেই সার্কুলারটি নজরে রেখে, সেই সার্কুলারটি ফলো করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি তো নরমালি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেই সরকারি চাকরির প্রস্তুতিটাকে চ্যানেলাইজ করে সার্কুলার গুলো। যখন যেই সার্কুলারটা আসবে সেই সার্কুলারের ধাঁচে আপনার প্রস্তুতিটাকে একটু শিফট করতে হবে। যদি সেটা করতে পারেন তাহলে দেখবেন আপনি চাকরি পেয়ে যাচ্ছেন। আর এই 2900 পদের মধ্যে যদি একটা পদ আপনি নিতে পারেন তাহলে আর ঘুরে দাঁড়াতে হবে না নিজের ক্যারিয়ারে। ব্যাংকের চাকরি বর্তমানে অনেক ভালো, ব্যাংকে অনেক ইনসেনটিভ আছে, ব্যাংকে আপনার লাঞ্চ ভাতা রয়েছে, ব্যাংকে আপনার বাৎসরিক প্রফিট শেয়ার রয়েছে, অনেক সুযোগ সুবিধা রয়েছে, যে সুযোগ সুবিধাগুলো অনেক গভর্নমেন্ট জবে আপনি পাবেন না। সুতরাং আপনারা ডাই হার্ড চেষ্টা করুন, যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন ব্যাংকের এই সার্কুলারটাকে খুব সিরিয়াসলি নিন এবং এই সার্কুলারটা ভালোভাবে কাজে লাগান। তাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আবার পরবর্তী টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।